বললেন খবরদার নিরাশ হবি না, লা তাইয়াসু মির রাওহিল্লাহ। যত অন্যায় হোক, যত পাপ হোক, যত গুনাহ হোক, যায় নামাজটা বিছিয়ে দেন, ওযু করে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন, ক্ষমা চান। ক্ষমার মতো ক্ষমা চাইলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? বিশ্বনবী বলেন আল্লাহর দয়ার কোনো সীমা নাই। প্রতিদিন আমি বিশ্বনবী আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। প্রতিদিন আল্লাহর দরবারে আমি বিশ্বনবী ৭০ বারের বেশি তওবা করি, ইস্তিগফার করি। কয়বার? আকসার মিন ৭০ মাররা, more than 70 times in a day। একদিনে ৭০ বারেরও বেশি। এই নবীর কোনো গুনাহ নাই? গুনাহ আছে? বিশ্বনবীর কোনো গুনাহ আছে? ওনার কোনো পাপ নাই, পঙ্কিলতা নাই, নিষ্পাপ একজন মহামানব, একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনিও প্রতিদিন ৭০ বারেরও বেশি তওবা করতেন। তাহলে আমরা যারা গুনার সাগরে হাবুডুবু খাই, আমাদের করা দরকার কয়বার? রব্বুল আলামিন বললেন, গোলাম যত বড় গুনার সাগরে তুমি হাবুডুবু খাও না কেন, তোমার জন্য আমার রহমতের দরজা খোলা আছে না নাই? আল্লাহ বললেন, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবা। আমার কাজ হলো গুনাহ মাফ করা, তওবা কবুল করা। শয়তানের কাজ হলো খালি ওয়াসওয়াসা দেওয়া, বান্দার কাজ হলো ওয়াসওয়াসা খেয়ে গুনাহ করা। আল্লাহ বলে আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা। আল্লাহ বলেন, তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম, পাঠাতাম, যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা। কি করা? বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, যে আমরা বলি তাওবা। তাওবা মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা, মনিবের কাছে ফিরে আসা, ভুলকে বুঝতে পারা, ক্ষমা চাওয়া, চোখের পানি ছাড়া। বিশ্বনবী বলেন, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার ক্রন্দনরত অবস্থায় চোখের পানির ফোঁটা। এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়। অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে, ওই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগে ওই গুনাহগার বান্দারে মাফ করে দেয় কে? সাইয়েদনা আদম ভুল করলেন, আমরাও ভুল করি। সাইয়েদনা আদমকে আল্লাহ ক্ষমা করলেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করবে কে? সাইয়েদনা আদম দুনিয়ার বুকে এসে শত শত বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ বললেন, আদম তোমাকে কয়েকটা কালিমাত, বাক্য আমি শিখিয়ে দেই, এই বাক্যগুলো দিয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। সাইয়েদনা আদম পড়তে আরম্ভ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।